আদায় করো। যখন রাসূল বলছেন তোমরা বাড়িতে গিয়ে সালাত আদায় করো, ওই সময় মসজিদের মধ্যে এসে আমরা দেখা যাচ্ছে যে ইমানদারিত্ব প্রকাশ করানোর চেষ্টা করি। কিন্তু রাসূলের ভাষা এখানে সুন্নাত এটাই যে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, ওই সময় আপনার বাড়িতে সালাত আদায় করা উত্তম। আপনি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, ওই সময় আযানের শব্দ পরিবর্তন করা উত্তম, এটা সুন্নাত। সেই বুখারী 668 নম্বর হাদিস খুলে দেখুন। কিন্তু রাসূল যেখানে যেটা নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে উল্টা, সালাতের ক্ষেত্রে উল্টা, সিয়ামের ক্ষেত্রে উল্টা, বৈষয়িক জীবনে উল্টা, পারিবারিক জীবনে উল্টা, দেখা যাচ্ছে অর্থনীতির মধ্যে উল্টা। কোনো ক্ষেত্রে রাসূলের সুন্নাত পালন করে না। যেখানে রাসূল একদিকে যেতে বলেছেন ওখানে উল্টা অন্যদিকে চলে যাচ্ছে আপনি ইমানদারিত্ব বোধ দেখাতে গিয়ে। আরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হাইনা আবকা সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুলু মা ইয়াদউনি ফাস্তাজিব লাহু মা ইয়াসআলুনি ফাউতিহু মা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসনে নেমে আসেন, এসে বলতে থাকেন তোমরা কে আসো, আমার কাছে চাও আমি দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অধিকাংশ মুসলিমরাই আজকে পীর সাহেবের দরবারে গিয়ে এই মহামারীর মধ্যে পীর সাহেবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। আরে পীর সাহেব তো মাস্ক পরে ঘরের মধ্যে বসে আছে, সে আপনার কি উপকার করতে পারে? দুনিয়াতে আপনার পিতা আপনাকে চিনতে পারে না, পীর সাহেব আপনার আজকে মহামারীর ভয়ে মাস্ক পরে ঘরের মধ্যে বসে আছে, আর পীর সাহেব আপনাকে জাহাজে করে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবে। এই চিন্তা চেতনা আর কবে পরিবর্তন করবো আপনি? বুঝবো কবে? বিবেচনাবোধ জাগ্রত করবো কবে? এই পরিস্থিতির মধ্যেও যদি না বুঝি, এখানে পর্যন্ত আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে গিয়ে লজ্জাবোধ করি, সমাজ আর কবে পরিবর্তন হবে? আমরা আর কবে বিবেচনাবোধ ফিরিয়ে নিয়ে আসবো? দেখা